হরে কৃষ্ণা। আজকে আমার দিদি একাঙ্গা থেকে এটা আমাকে গিফট করেছে। এখানে ভগবানের কয়েকটি শ্লোক আছে স্লিপের মধ্যে, এবং অ্যাকর্ডিং টু ইয়োর মুড ইউ হ্যাভ টু পিক আ স্লিপ ফ্রম হিয়ার। তো এখন অবভিয়াসলি আমি একটা গিফট পেয়েছি, তো মাই মুড ইজ হ্যাপি হ্যাপি নাও। আমাকে তাই গ্রিন কালারের একটা স্লিপ এখান থেকে ওঠাতে হবে। তো এখানে আমি অনেক দিন আগের থেকে আমার দিদিকে বলতাম যে প্লিজ আমাকে চিঠি পাঠা না। তো ও আমাকে যে চিঠিটা পাঠিয়েছে, আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট গিফট। কেন কি এখানে আমরা ভগবানের শ্লোক, ভগবান আমাদেরকে কি বলতে চাইছে সেটা আমাকে চিঠির মাধ্যমে পাঠিয়েছে। তো খুবই ভালো গিফট, থ্যাংক ইউ মিমি। তো আমি গ্রিন কালারের একটা স্লিপ পিক করছি। এখানে কি লেখা আছে? You have a right to perform your prescribed duties, but you are not entitled to the fruits of your actions. Never consider yourself to be the cause of the results of your activities, nor be attached to inaction. সিরিয়াসলি, কখনো কখনো আমরা নিজেদের কর্মফলের প্রতি এতটাই অ্যাটাচ হয়ে যাই যে না তো কাজটাও ঠিক করে করতে পারি, আর যদি ঠিকঠাক ফলাফল না আসে তখনও খুব দুঃখ পাই। তো ঠিকই ভাগবদ্গীতার প্রত্যেকটা শ্লোক আমাদের লাইফকে একটা নতুন দিক দর্শাতে সাহায্য করে। এখানে যে শ্লোক আছে সেটা সংস্কৃততেও লেখা আছে, বাট ইংলিশটা আমার জন্য সুইটেবল। তো থ্যাংক ইউ গোবিন্দ, থ্যাংক ইউ একাঙ্গা, থ্যাংক ইউ মিমি, হরি বল।